হরে কৃষ্ণ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে পিতামাতা মরণে কি আটা ময়দা গুলিয়ে খেতেই হবে, অর্থাৎ পিতামাতার মরণের পরদিন থেকে অশৌচ পর্যন্ত আমরা অনেকেই অর্থাৎ 3 দিন পর্যন্ত আটা ময়দা গুলিয়ে খেয়ে থাকি। এটি কি বিধিসম্মত? আসলে এটি বিধিসম্মত কি না চলুন আমরা শাস্ত্র থেকে জেনে নেই। আমাদের কি খেতে হবে এবং কি বর্জন করতে হবে। আর পিতামাতা মরণের পর কি কি খাওয়া যাবে এবং কি কি বর্জন করতে হবে তা শাস্ত্র থেকে জানব। এটি আমাদের একটি বৈদিক শাস্ত্র, পারস্কর গৃহ্যসূত্র। তো পারস্কর গৃহ্যসূত্রের 3য় কাণ্ড থেকে আমরা আপনাদের পাঠ করে শোনাচ্ছি। এখানে বলা হয়েছে, কিনে বা অপরের কাছ থেকে পেয়ে কেবল দিনের বেলা অন্ন খেতে হয় এবং মাংসবিহীন অর্থাৎ মাংস বর্জন করতে হবে। এবার আরও একটি শাস্ত্র, এটি হচ্ছে ঊনবিংশতি সংহিতা। এবার আমরা আরও একটি শাস্ত্র ঊনবিংশতি সংহিতা থেকে দেখাবো। এবার আমরা ঊনবিংশতি সংহিতার বিষ্ণু সংহিতার 49 অধ্যায় থেকে আমরা পাঠ করে শোনাচ্ছি। এখানে বলা হয়েছে, চতুর্থ দিনে অস্থি সঞ্চয় করবে, সেই সঞ্চিত অস্থি গঙ্গাতে নিক্ষিপ্ত করা কর্তব্য। পুরুষের যাবৎ সংখ্যক অস্থি গঙ্গা জলে থাকে, সে তাবৎ সহস্র বৎসর স্বর্গলোকে অবস্থান করে। যতদিন অশৌচ থাকিবে ততদিন প্রেতকে জল এবং একটি পিণ্ড প্রত্যহ দেবে। কৃত বা যাচিত দ্রব্য আহার করিবে, তৎকালে মাংস ভোজন করিবে না। তো এবার আমরা বিষ্ণু পুরাণ থেকেও দেখাবো। তো এবার আমরা বিষ্ণু পুরাণের 3য় ত্রয়োদশ অধ্যায় থেকে পাঠ করে শোনাব। এখানে বলা হয়েছে, অশৌচ কাল পর্যন্ত প্রতিদিন প্রেতের উদ্দেশ্যে ভূমিতে একটি পিণ্ড দেবে। নরশ্রেষ্ঠ দিবাভাগে একবার মাংসহীন অন্ন আহার করিবে। আমরা শাস্ত্র থেকে দেখলাম যে পিতামাতা বা মহাগুরু নিপাতে অন্ন গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সমাজে আমরা এর ব্যতিক্রম দেখি। অনেকেই কৃচ্ছ সাধনের ন্যায় কাঁচা আটা আহার ও বিভিন্ন ধরনের কদাচার পালন করে থাকেন, যা শরীরের জন্য অনেক সময় ক্ষতিকর হতে পারে। তাই শাস্ত্রবিধি অনুযায়ী যেদিন যে সময় মরিবে সে সময় হইতে 24 ঘণ্টা ভোজন না করাই উত্তম। তারপর মাছ মাংস সহ নিষিদ্ধ আহার পরিত্যাগ করে গব্য দুগ্ধ ঘৃত হৈমন্তিক ধান্য বা আতপ চাল জব সৈন্ধব লবণ সহকারে অন্ন বা হবিষণ্য ভগবানকে নিবেদন করে গ্রহণ করবেন। এটিই বৃদ্ধি। আমরা শাস্ত্র থেকে জানলাম যে আমরা অন্ন গ্রহণ করতে পারি, তাই শরীর সুস্থ রাখার জন্য শাস্ত্রীয় বিধি মেনে অন্ন গ্রহণ করুন এবং পিতৃকর্ম সুস্থ শরীরে সঠিকভাবে করুন। হরে কৃষ্ণ।